ইউশিকুর রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতিহি, এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ সিংহাসনের মধ্যে টেক লাগায়া বসে থাকবে, চেয়ারের মধ্যে মানুষ ভাব নিয়ে বসে থাকবে। ইউহাদ্দাসু বিহাদিসিম মিন্নি, তার সামনে আমার হাদিস পেশ করা হবে। হাদিস পেশ করার পর ওই ভাব ধরুন না লোক বলবে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? বলেন নাউজুবিল্লাহ। যুক্তি দিবে, কি বলবে? কোরআন থাকতে আবার হাদিসের কি দরকার? কথা তো সুন্দর। ওই ব্যক্তি বলবে ফামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা, কোরআনের মধ্যে যে হারাম আমরা পাবো এই হারামটা হারাম হিসাবে গ্রহণ করলাম। ওয়া মা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, কোরআনের হালালটা আমরা হালাল হিসাবে গ্রহণ করলাম। বলেন তো, আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআনের হারাম আমরা হারাম মানি কিনা? কোরআনের হালাল আমরা হালাল মানি কিনা? তো ওই ব্যক্তি যুক্তি দিয়ে কয় কোরআনের হালাল কোরআনের হারাম থাকতে আবার হাদিসের হালাল হারামের কি দরকার? আমাদের নবীজি বলেন আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিসলু মা হাররামাল্লাহ, শোনো ওই ব্যক্তিদেরকে জানায়া দাও যারা বলে কোরআন থাকতে হাদিসের দরকার নাই, তাদেরকে জানায়া দাও আমি নবী যা হারাম করি আমার হারাম করাটাও আল্লাহর কোরআনের হারাম করার মতো হারাম হয়ে যায়। কোরআনের হারাম মানতে হবে, আমি নবীর হারাম করাটাও মানতে হবে। কোরআনের হালাল মানতে হবে, আমি নবীর সুন্নাহের মাধ্যমে যেটা হারাম সেটাও মানতে হবে। তাহলে শুধু কোরআন মানা যাবে না, শুধু হাদিস মানা যাবে না, কোরআন সুন্নাহ উভয়টা মানতে হবে। কোরআন সুন্নাহ উভয়টা মানতে হবে। একটা মানবেন আরেকটা ছাড়বেন হবে না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন সিরাতে মুস্তাকিম, কোরআন সুন্নাহর পথকে বলা হয় সিরাতে মুস্তাকিম, সোজা রাস্তা। মনে রাখবেন, যারা বলে শুধু কোরআন মানলেই চলবে হাদিস মানা লাগবে না, তারা সঠিক রাস্তায় নাই, তারা ভুল পথে। যারা বলে শুধু হাদিস মানলেই চলবে কোরআন লাগবে না, তারাও ভুল পথে। আর যারা বলে কোরআন হাদিস কোরআন সুন্নাহ দুটাই মানা যাবে, দুটাই মানতে হবে, সেটা আমরা। এই জন্য আমরা কোরআনও মানি হাদিসও মানি। তাই আলহামদুলিল্লাহ আশা করা যায় আমরা সঠিক রাস্তায় আছি। কথা মনে থাকবে সবার? তাহলে ইমানের উপর থাকার এক নাম্বার শর্ত কোরআন সুন্নাহ উভয়টা মানা। দৃষ্টান্ত নাম্বার ৩, একটা হাদিসের কিতাব আছে নাম সহিহুত তারগীব, এই কিতাবের 40 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন খতবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিল ওয়াদা, বিদায় হজের সময় আল্লাহ নবী জনগণের সামনে দাঁড়াইলেন, দাঁড়িয়ে বললেন কদিয়া ইসা শয়তান বিআইয়ুবাদা বিআরদিকুম, শয়তান নিরাশ হয়ে গিয়েছে, তোমরা শয়তানের ইবাদত করবা না, এই ব্যাপারে শয়তান নিরাশ। মুসলমান তোমরা যারা শয়তানের ইবাদত করবা না, শয়তান নিরাশ হয়ে গেছে, শয়তান জানে মুসলমান আমার ইবাদত করবে না। তবে ওয়ালাকিন্নাহু রাদিয়া আইয়ুতা ফিমা সিওয়া যালিকা মিম্মা তুহাকিরুনা মিন আমালিকুম, তোমরা তুচ্ছ মনে করে কিছু কিছু কর্ম করবা, যে কর্মের মাধ্যমে শয়তান সন্তুষ্ট হয়ে যাবে, শয়তানের আনুগত্য হয়ে যাবে। কিছু কিছু কাজ আছে আমরা মনে করি এটা কোনো ব্যাপার না, করে ফেলি। যেমন ব্যবসায়ীর কাছে একজন আসছে একটা জিনিস কেনার জন্য, তো ব্যবসায়ী একটা কথা একটু উল্টাপাল্টা বইলা ফেলে, মনে করে এটা কোনো ব্যাপার না। রাসূল বলে শয়তান খুশি হয়ে গেছে। আমি ব্যবসায়ী মানুষ, আমি এমনি একটা উল্টাপাল্টা কথা বলছি, মানে মনে করছি এটা কোনো ব্যাপার না, একটু তো উল্টাপাল্টা বলাই যায়। রাসূল বলে দেখো তুমি শয়তানের ইবাদত করবা না, এতে শয়তান নিরাশ, কিন্তু তুমি মাঝে মাঝে কিছু কথা এটা তুচ্ছ মনে করে উল্টাপাল্টা বলবা, এতে শয়তান তোমার প্রতি বড় খুশি। আমরা যদি আমাদের জীবনে চলার পথে একটু উল্টাপাল্টা কথা বলি, শয়তান খুশি। যেমন বাচ্চারে এইভাবে ডাক দিলেন আপনি, আব্বু এইদিকে আসো তোমারে কিছু দিমু, বাবা এইদিকে আসো তোমারে কিছু দিব। আপনার বাচ্চাটা আসছে, আসার পর হাত খুললেন, কিছু নেই হাতের মধ্যে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই যে তুচ্ছ বিষয় মনে করে সন্তানটাকে তুমি ধোকা দিলা, শয়তান খুশি হয়েছে। আপনারা মাঝে মাঝে কবুতর ডাকেন এইভাবে করে, হাতের মধ্যে কি জানি একটা দিয়া, কবুতর সামনে আসার পর কিছুই দেন না, শয়তান খুশি হয়ে গেছে। আপনি মনে করছেন এটা কোনো ব্যাপার না, রাসূল হাদিসের মধ্যে বলে এটাও মিথ্যা কথা। তাহলে এতে কিন্তু শয়তান খুশি হয়। তো শয়তানের ইবাদত করবেন না, এতে শয়তান নিরাশ, কিন্তু শয়তানের আনুগত্য করবেন ছোট ছোট কিছু ভুলের মাধ্যমে, এতে শয়তান সন্তুষ্ট। রাসূল কয় আমার উম্মত ফাহজারু আইয়ুহান নাস, হে জনগণ তোমরা সতর্ক থাকবা যেন ছোটখাটো ভুলগুলোও তোমাদের দ্বারা না হয়, আর শয়তান যেন খুশি না হয়। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় ছোটখাটো ভুলগুলো থেকেও বেঁচে থাকার তৌফিক দান করেন। তাহলে আমরা বানিয়ে বানিয়ে কাউরে এমনি মিথ্যা কথা বলবো না, ঠিক আছে না ইনশাল্লাহ? রাসূল শেষে বলেন শোনো তোমরা তারাকতু ফীকুম মা, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম,
ইনিয়াতাসামতুম বিহি, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো, ফালান তাদিল্লু আবাদা, কিছুতেই তোমরা পথভ্রষ্ট হবা না। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। দুই নাম্বার সুন্নাত নবিয়িহি, আল্লাহ নবীর সুন্নত যদি আঁকড়ে ধরো তোমরা পথভ্রষ্ট হবা না। তাহলে কোরআন সুন্নাহ উভয়টা আঁকড়ে ধরলে আমরা পথভ্রষ্ট হব না। আল্লাহ আমাদের সকলের জীবনটা কোরআন সুন্নাহ মোতাবেক ওই আদর্শে যেন আমরা আদর্শবান হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। দৃষ্টান্ত নাম্বার 4, সহিহ বুখারী হাদিস নাম্বার 6482 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আন। এই আবু মুসা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না মাসালি ওয়া মাসালা মা বাসানি আল্লাহু বিহি, আমার দৃষ্টান্ত আর আমি যে কোরআন সুন্নাহ নিয়ে আসলাম, এই কোরআন সুন্নাহর দৃষ্টান্ত হলো এমন, কামাসালি রজুলিন আতা কওমা, এক ব্যক্তি এক সম্প্রদায়ের কাছে আসছে, আসার পর ওই সম্প্রদায়কে বলল, মনে করেন আমি আপনাদের মহিচাইল আসলাম, আসার পর আমি আপনাদেরকে বললাম, শোনো তোমরা, আমি মাধায়া দেখে এসেছি একদল অস্ত্রধারী মানুষ অপেক্ষা করতেছে, সকালবেলা তোমাদের উপর হামলা চালাবে। আপনাদের মধ্যে আমার কথা মানার ক্ষেত্রে দুই দল হয়ে যান। এক দল কয় তার কথা আমরা মানলাম, নিরাপদে আপনারা রাতের বেলা এলাকা ছেড়ে চলে গেলেন। আরেক দল কয় না না, এই কথা আমরা বিশ্বাস করি না, রাতের বেলা আপনারা এলাকার মধ্যে অবস্থান করলেন, ফজরের আগে ওই মাদায়ার শত্রু বাহিনী এসে আপনাদেরকে হামলা করে ধ্বংস করে দেয়। তাহলে এক ব্যক্তি আইসা আপনাদের সামনে আসছে, এক জনগণের সামনে আসছে, সম্প্রদায়ের কাছে আসছে, আসার পর বলছে, শোনো, রাআইতুল জাইশা বিআইনাইয়া, আমি এই দুই চোখ দিয়ে দেখলাম শত্রু বাহিনী অস্ত্র শস্ত্র অপেক্ষা করতেছে, তোমাদের উপর হামলা চালাবে। তখন তার কথা মানার ক্ষেত্রে দুই দল, আতাআহু তাইফাতুম মিনহুম, এক দল তার কথা মানছে, মানার পর ফাদলাজু ওয়ান তলাকু আলা মুহলাতিহিম, রাতের বেলা নিরাপদ জায়গায় চলে গেছে। ওয়াকাজ্জাবাত তাইফাতুম মিনহুম, আরেক দল তার কথা মানে নাই, না মাইনা আসবাহু মাকানাহুম, রাতের বেলা ঘুমায়া রইছে, সাব্বাহাহুমুল জাইশ, ওই অস্ত্রধারী আইসা এই ঘুমন্ত মানুষগুলোর উপর হামলা চালায়া সবাইরে ধ্বংস করছে। নবীজি বলে, শোনো, আমার দৃষ্টান্ত এই ব্যক্তির মতো, যে ব্যক্তি তোমাদেরকে সতর্ক করছে। কিভাবে? নবী বলেন, আমি তোমাদের কাছে কোরআন সুন্নাহ রেখে গেলাম, আমার এই কোরআন সুন্নাহ মানার ক্ষেত্রে তোমাদের মধ্যে গ্রুপ হবে দুইটা। এক দল আমার কথা মানবে, মানার কারণে নিরাপদে তারা আল্লাহর জান্নাতের মেহমান। আরেক দল আমার কথা মানবে না, অবিশ্বাস করবে, তাদের ঠিকানা ওই রাতে ঘুমন্ত ব্যক্তিদের মতো, যারা ঘুমের কারণে ধ্বংস হয়ে যায়। আমার কথা যারা না মানবে তারা জাহান্নামী হবে, বলেন নাউজুবিল্লাহ। এই দৃষ্টান্তটা মনে রাখতে পারবেন না? এটা ঘরে বাইরে সব জায়গায় শোনাইবেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করতেছে, ওনার কথা মানার ক্ষেত্রে আমাদের মধ্যে দুই গ্রুপ। একদল ওনার কথা মানবে, নিরাপদে জান্নাতি হবে, আরেক দল ওনার কথা মানবে না, তারা জাহান্নামী হবে। ভাই, আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহ রসুলের কথা যেন যথাযথভাবে মেনে জীবনটা সাজিয়ে ঈমান নিয়ে যাইতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। সৃষ্টির সেরা জাতি, কথাগুলো আমরা মন দিয়ে শুনবো। আমাদের প্রত্যেকের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত ঈমান নিয়ে বেঁচে থাকা, ঈমান নিয়ে মৃত্যুবরণ করা। ঈমানি জীবন, ঈমানি মরণ, এটা যেন আমাদের সবাইকে আল্লাহ নসিব করে। আমরা একে অপরের জন্য দোয়া করব, আল্লাহ সকলকে যেন ঈমানের সহিত আমরা মরতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ঈমানের উপর থাকতে পারি এবং ঈমান নিয়ে যেন আমরা মরতে পারি, এই জন্য আপনারা, আমরা সবাই আজকে থেকে 6টা কথা মনে রাখবো। বলেন কয়টা? এই 6টা বিষয়ে আমরা যদি গুরুত্ব সহকারে এই 6টা বিষয়ের উপর থাকতে পারি, আশা করা যায় ঈমান নিয়ে আমরা মরতে পারবো। 1 নাম্বার, আল ইতিসামু বিল কোরআনি ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। ঈমানি জীবন, ঈমানি মরণের 1 নাম্বার শর্ত কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। এই ব্যাপারে কয়েকটা দৃষ্টান্ত পেশ করি। 1 নাম্বার, ইবনে মাজাহ হাদিসের কিতাব, হাদিস নাম্বার 11। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলের কাছে ছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম। ফাকাত খত্তান, আল্লাহ রাসূল একটা লম্বা দাগ দিলেন। ওয়াখাত্ত খত্তাইনি আন ইয়ামিনিহি ওয়াখাত্ত খত্তাইনি আন শিমালি, নবী ডানে 2টা দাগ দিলেন, বামে 2টা দাগ দিলেন।
দাগ দেওয়ার পর মাঝের দাগটা যে এই দাগের উপর সুম্মা ওয়াদাআ ইয়াদাহু ফিল খাত্তিল আওসাত, মাঝের দাগের উপর আল্লাহ রসুল হাত মুবারক রাখলেন। রাখার পর বললেন হাদা সাবিলুল্লাহি মুস্তাকিমা, এটাই হলো আল্লাহর সোজা রাস্তা। এই রাস্তায় যারা থাকবে তারাই সিরাতে মুস্তাকিমের উপর থেকে ঈমান নিয়ে তারাই মৃত্যুবরণ করতে পারবে। একটা দাগ দিলেন ডানে বামে, ডানে বামের দাগগুলা নবীজি বললেন এগুলা শয়তানের রাস্তা, মাঝের রাস্তাটা এটা আল্লাহর রাস্তা। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এটাই সোজা রাস্তা, মাঝের রাস্তাটাই সঠিক রাস্তা, এই রাস্তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকু বিকুম আন সাবিলি, আশেপাশের রাস্তায় যেও না, ওই রাস্তাগুলোতে যদি যাও তো ওই রাস্তাগুলা তোমাদেরকে মাঝের রাস্তা থেকে সরাইয়া দিবে। কথা বুঝেন, মাঝের রাস্তাটা আল্লাহর রাস্তা, আশেপাশের রাস্তাগুলা শয়তানের রাস্তা। আল্লাহ তাআলা বলেন ওই রাস্তাগুলা যদি অবলম্বন করো তাহলে মাঝের এই সোজা রাস্তা, এই সোজা রাস্তা থেকে ওই রাস্তাগুলা তোমাদেরকে সরাইয়া দিবে। বলি নাউজুবিল্লাহ। তাহলে সোজা রাস্তা কয়টা? একটা, কোরআন সুন্নাহর রাস্তা, এটাই সঠিক রাস্তা। উদাহরণ নাম্বার 2, হাদিসের কিতাব নাম ইবনে মাজা, হাদিস নাম্বার 12। এই হাদিসের বর্ণনাকারীর নাম মিকদাম ইবনে মাদি কারব রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি বলেন ইউশিকুর রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতিহি, এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ সিংহাসনের মধ্যে টেক লাগায়া বসে থাকবে, চেয়ারের মধ্যে মানুষ ভাব নিয়ে বসে থাকবে। ইউশিকুর রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতিহি, এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ সিংহাসনের মধ্যে টেক লাগায়া বসে থাকবে, চেয়ারের মধ্যে মানুষ ভাব নিয়ে বসে থাকবে। ইউহাদ্দাসু বিহাদিসিম মিন্নি, তার সামনে আমার হাদিস পেশ করা হবে। হাদিস পেশ করার পর ওই ভাব ধরুন না লোক বলবে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? বলেন নাউজুবিল্লাহ। যুক্তি দিবে, কি বলবে? কোরআন থাকতে আবার হাদিসের কি দরকার? কথা তো সুন্দর। ওই ব্যক্তি বলবে ফামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা, কোরআনের মধ্যে যে হারাম আমরা পাবো এই হারামটা হারাম হিসাবে গ্রহণ করলাম। ওয়া মা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, কোরআনের হালালটা আমরা হালাল হিসাবে গ্রহণ করলাম। বলেন তো আমি আপনাদের কাছে জানতে চাই কোরআনের হারাম আমরা হারাম মানি কিনা, কোরআনের হালাল আমরা হালাল মানি কিনা? তো ওই ব্যক্তি যুক্তি দিয়ে কয় কোরআনের হালাল কোরআনের হারাম থাকতে আবার হাদিসের হালাল হারামের কি দরকার? আমাদের নবীজি বলেন আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিসলু মা হাররামাল্লাহ, শোনো ওই ব্যক্তিদেরকে জানায়া দাও যারা বলে কোরআন থাকতে হাদিসের দরকার নাই, তাদেরকে জানায়া দাও আমি নবী যা হারাম করি আমার হারাম করাটাও আল্লাহর কোরআনের হারাম করার মতো হারাম হয়ে যায়। কোরআনের হারাম মানতে হবে, আমি নবীর হারাম করাটাও মানতে হবে। কোরআনের হালাল মানতে হবে, আমি নবীর সুন্নাহের মাধ্যমে যেটা হারাম সেটাও মানতে হবে। তাহলে শুধু কোরআন মানা যাবে না, শুধু হাদিস মানা যাবে না, কোরআন সুন্নাহ উভয়টা মানতে হবে। কোরআন সুন্নাহ উভয়টা মানতে হবে, একটা মানবেন আরেকটা ছাড়বেন হবে না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন সিরাতে মুস্তাকিম, কোরআন সুন্নাহর পথকে বলা হয় সিরাতে মুস্তাকিম, সোজা রাস্তা। মনে রাখবেন যারা বলে শুধু কোরআন মানলেই চলবে হাদিস মানা লাগবে না, তারা সঠিক রাস্তায় নাই, তারা ভুল পথে। যারা বলে শুধু হাদিস মানলেই চলবে কোরআন লাগবে না, তারাও ভুল পথে। আর যারা বলে কোরআন হাদিস কোরআন সুন্নাহ দুটাই মানা যাবে, দুটাই মানতে হবে, সেটা আমরা। এই জন্য আমরা কোরআনও মানি হাদিসও মানি। তাই আলহামদুলিল্লাহ আশা করা যায় আমরা সঠিক রাস্তায় আছি। কথা মনে থাকবে সবার? তাহলে ইমানের উপর থাকার 1 নাম্বার শর্ত কোরআন সুন্নাহ উভয়টা মানা। দৃষ্টান্ত নাম্বার 3, একটা হাদিসের কিতাব আছে নাম সহিহুত তারগীব, এই কিতাবের 40 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন খতবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিল ওয়াদা, বিদায় হজের সময় আল্লাহ নবী জনগণের সামনে দাঁড়াইলেন, দাঁড়িয়ে বললেন কদিয়া ইসা শয়তান বিআইয়ুবাদা বিআরদিকুম, শয়তান নিরাশ হয়ে গিয়েছে, তোমরা শয়তানের ইবাদত করবা না, এই ব্যাপারে শয়তান নিরাশ। মুসলমান তোমরা যারা শয়তানের ইবাদত করবা না, শয়তান নিরাশ হয়ে গেছে, শয়তান জানে মুসলমান আমার ইবাদত করবে না। তবে ওয়ালাকিন্নাহু রাদিয়া আইয়ুতা ফিমা সিওয়া যালিকা মিম্মা তুহাকিরুনা মিন আমালিকুম, তোমরা তুচ্ছ মনে করে কিছু কিছু কর্ম করবা,
যে কর্মের মাধ্যমে শয়তান সন্তুষ্ট হয়ে যাবে, শয়তানের আনুগত্য হয়ে যাবে। কিছু কিছু কাজ আছে আমরা মনে করি এটা কোনো ব্যাপার না, করে ফেলি। যেমন ব্যবসায়ীর কাছে একজন আসছে একটা জিনিস কেনার জন্য, তো ব্যবসায়ী একটা কথা একটু উল্টাপাল্টা বইলা ফেলে, মনে করে এটা কোনো ব্যাপার না। রসুল বলে শয়তান খুশি হয়ে গেছে। আমি ব্যবসায়ী মানুষ, আমি এমনি একটা উল্টাপাল্টা কথা বলছি, মানে মনে করছি এটা কোনো ব্যাপার না, একটু তো উল্টাপাল্টা বলাই যায়। রসুল বলে দেখো তুমি শয়তানের ইবাদত করবা না, এতে শয়তান নিরাশ, কিন্তু তুমি মাঝে মাঝে কিছু কথা এটা তুচ্ছ মনে করে উল্টাপাল্টা বলবা, এতে শয়তান তোমার প্রতি বড় খুশি। আমরা যদি আমাদের জীবনে চলার পথে একটু উল্টাপাল্টা কথা বলি, শয়তান খুশি। যেমন বাচ্চারে এইভাবে ডাক দিলেন আপনি, আব্বু এইদিকে আসো তোমারে কিছু দিমু, বাবা এইদিকে আসো তোমারে কিছু দিব। আপনার বাচ্চাটা আসছে, আসার পর হাত খুললেন, কিছু নেই হাতের মধ্যে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই যে তুচ্ছ বিষয় মনে করে সন্তানটাকে তুমি ধোকা দিলা, শয়তান খুশি হয়েছে। আপনারা মাঝে মাঝে কবুতর ডাকেন এইভাবে করে, হাতের মধ্যে কি জানি একটা দিয়া, কবুতর সামনে আসার পর কিছুই দেন না, শয়তান খুশি হয়ে গেছে। আপনি মনে করছেন এটা কোনো ব্যাপার না, রসুল হাদিসের মধ্যে বলে এটাও মিথ্যা কথা। তাহলে এতে কিন্তু শয়তান খুশি হয়। তো শয়তানের ইবাদত করবেন না, এতে শয়তান নিরাশ, কিন্তু শয়তানের আনুগত্য করবেন ছোট ছোট কিছু ভুলের মাধ্যমে, এতে শয়তান সন্তুষ্ট। রসুল কয় আমার উম্মত ফাহজারু আইয়ুহান নাস, হে জনগণ তোমরা সতর্ক থাকবা যেন ছোটোখাটো ভুলগুলোও তোমাদের দ্বারা না হয়, আর শয়তান যেন খুশি না হয়। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় ছোটোখাটো ভুলগুলো থেকেও বেঁচে থাকার তৌফিক দান করেন। তাহলে আমরা বানিয়ে বানিয়ে কাউরে এমনি মিথ্যা কথা বলবো না, ঠিক আছে না ইনশাল্লাহ? রসুল শেষে বলেন শোনো তোমরা, তারাকতু ফীকুম মা, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, ইন ইয়াতাসামতুম বিহি, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো, ফালান তাদিল্লু আবাদা, কিছুতেই তোমরা পথভ্রষ্ট হবা না। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, দুই নাম্বার সুন্নাতে নবিয়িহি, আল্লাহ নবীর সুন্নত যদি আঁকড়ে ধরো তোমরা পথভ্রষ্ট হবা না। তাহলে কোরআন সুন্নাহ উভয়টা আঁকড়ে ধরলে আমরা পথভ্রষ্ট হব না। আল্লাহ আমাদের সকলের জীবনটা কোরআন সুন্নাহ মোতাবেক ওই আদর্শে যেন আমরা আদর্শবান হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। দৃষ্টান্ত নাম্বার 4, সহিহ বুখারী হাদিস নাম্বার 6482 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আন। এই আবু মুসা বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্না মাসালি ওয়া মাসালা মা বাসানি আল্লাহু বিহি, আমার দৃষ্টান্ত আর আমি যে কোরআন সুন্নাহ নিয়ে আসলাম, এই কোরআন সুন্নাহর দৃষ্টান্ত হলো এমন, কামাসালি রজুলিন আতা কওমা, এক ব্যক্তি এক সম্প্রদায়ের কাছে আসছে, আসার পর ওই সম্প্রদায়কে বলল, মনে করেন আমি আপনাদের মহিচাইল আসলাম, আসার পর আমি আপনাদেরকে বললাম শোনো তোমরা, আমি মাধায়া দেখে এসেছি একদল অস্ত্রধারী মানুষ অপেক্ষা করতেছে, সকালবেলা তোমাদের উপর হামলা চালাবে। আপনাদের মধ্যে আমার কথা মানার ক্ষেত্রে দুই দল হয়ে যান। এক দল কয় তার কথা আমরা মানলাম, নিরাপদে আপনারা রাতের বেলা এলাকা ছেড়ে চলে গেলেন। আরেক দল কয় না না, এই কথা আমরা বিশ্বাস করি না, রাতের বেলা আপনারা এলাকার মধ্যে অবস্থান করলেন, ফজরের আগে ওই মাদায়ার শত্রু বাহিনী এসে আপনাদেরকে হামলা করে ধ্বংস করে দেয়। তাহলে এক ব্যক্তি আইসা আপনাদের সামনে আসছে, এক জনগণের সামনে আসছে, সম্প্রদায়ের কাছে আসছে, আসার পর বলছে শোনো রাআইতুল জাইশা বিআইনাইয়া, আমি এই দুই চোখ দিয়ে দেখলাম শত্রু বাহিনী অস্ত্র শস্ত্র অপেক্ষা করতেছে, তোমাদের উপর হামলা চালাবে। তখন তার কথা মানার ক্ষেত্রে দুই দল, আতাআহু তাইফাতুম মিনহুম, এক দল তার কথা মানছে, মানার পর ফাদলাজু ওয়ান তালাকু আলা মুহলাতিহিম, রাতের বেলা নিরাপদ জায়গায় চলে গেছে। ওয়া কাযযাবাত তাইফাতুম মিনহুম, আরেক দল তার কথা মানে নাই, না মাইনা আসবাহু মাকানাহুম, রাতের বেলা ঘুমায়া রইছে, সাব্বাহাহুমুল জাইশ, ওই অস্ত্রধারী আইসা এই ঘুমন্ত মানুষগুলোর উপর হামলা চালায়া সবাইরে ধ্বংস করছে। নবীজি বলে শোনো আমার দৃষ্টান্ত এই ব্যক্তির মতো, যে ব্যক্তি তোমাদেরকে সতর্ক করছে। কিভাবে? নবী বলেন আমি তোমাদের কাছে কোরআন সুন্নাহ রেখে গেলাম, আমার এই কোরআন সুন্নাহ মানার ক্ষেত্রে তোমাদের মধ্যে গ্রুপ হবে দুইটা, এক দল আমার কথা মানবে, মানার কারণে নিরাপদে তারা আল্লাহর জান্নাতের মেহমান, আরেক দল আমার কথা মানবে না, অবিশ্বাস করবে, তাদের ঠিকানা ওই রাতে ঘুমন্ত ব্যক্তিদের মতো যারা ঘুমের কারণে ধ্বংস হয়ে যায়। আমার কথা যারা না মানবে তারা জাহান্নামী হবে, বলেন নাউজুবিল্লাহ। এই দৃষ্টান্তটা মনে রাখতে পারবেন না? এটা ঘরে বাইরে সব জায়গায় শোনাইবেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করতেছে, ওনার কথা মানার ক্ষেত্রে আমাদের মধ্যে দুই গ্রুপ, একদল ওনার কথা মানবে নিরাপদে জান্নাতি হবে, আরেক দল ওনার কথা মানবে না, তারা জাহান্নামী হবে। ভাই আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহ রসুলের কথা যেন যথাযথভাবে মেনে জীবনটা সাজিয়ে ঈমান নিয়ে যাইতে পারে, আল্লাহ তৌফিক দান করেন।
উদাহরণ নাম্বার 5, সহিহ বুখারী হাদিস নাম্বার 7280 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার উম্মতের সবাই। উদাহরণ নাম্বার 5, সহিহ বুখারী হাদিস নাম্বার 7280 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, শুধুমাত্র যারা অস্বীকার করে তারা জান্নাতে যাবে না। সবাই যাবে, শুধু যারা অস্বীকার করে তারা জান্নাতে যাবে না। সাহাবারা প্রশ্ন করলেন, ওয়া মাইয়াবা ইয়া রাসূলুল্লাহ, অস্বীকার করে কারা?